আসসালামু আলাইকুম। আজ আমি পুঁই শাক দিয়ে পাকোড়া তৈরি করব। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে পুঁই শাক দিয়ে পাকোড়া তৈরি করি। তো ছাদে চলে গেলাম, ছাদে থেকে পুঁই শাক পেড়ে নিয়ে আসলাম। ন্যাচারাল পুঁই শাক, কোনো এক্সট্রা কিছু দেওয়া নাই, নিজের ফলন থেকে তুলে নিয়ে আসছি। তো পাতাগুলো ছাদের থেকে নিয়ে এসে এখন একটা একটা করে বেছে নেব। বেছে নিয়ে তারপর বড় বড় পাতাগুলো কুচি কুচি করে কেটে নেব। অনেক বড় বড় পাতা হয়েছে, অনেক বড় বড় পাতা, এই যে অনেক বড় বড় পাতা। তো বালতি করে নিয়ে আসছিলাম, এখন ঢেলে নিলাম। ঢেলে নিয়ে বড় বড় পাতাগুলো বেছে নিচ্ছি। নিয়ে ওগুলা এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব, কারণ হচ্ছে বৃষ্টিতে একটু একটু পানি মাটি পাতার নিচে আছে, এই জন্য ভালো করে ধুতে হবে। তো এখন একটু বড় বড় পাতাগুলো বেছে নিচ্ছি। আমি অফ ক্যামেরা পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে আর হচ্ছে আদা রসুন বাটা, আর হচ্ছে এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি। এটা হচ্ছে চালের গুঁড়া। আর পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি, এটা হচ্ছে চালের গুঁড়া। এখন আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, বোলের মধ্যে দিয়ে দিলাম পাতাগুলো, কুচি করে রাখা পাতা, আর হচ্ছে কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিলাম আদা বাটা ও রসুন বাটা। আদা বাটা রসুন বাটা দিয়ে আর একটা আলু কুচি কুচি করে দিয়ে দিলাম। আলুটা অফ ক্যামেরায় কুচি করে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জালের মধ্যে তুলে রেখেছিলাম। এখন হচ্ছে লবণ দিয়ে ভালো করে মেখে নেব, কারণ হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ রসুন আলু আর হচ্ছে শাক পাতা সব যেন একসাথে মিশে যায়। দেখো অল্প হয়ে গেছে ভালো করে মাখানোর পর। এখন মেখে নিয়ে আমি এখন দিয়ে দেব হচ্ছে চালের গুঁড়া দিয়ে দিলাম, আর হচ্ছে এখানে দিলাম মরিচ গুঁড়া, সামান্য একটু হলুদ গুঁড়া এবং হচ্ছে ভাজা জিরার গুঁড়া। এটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব। লবণ মরিচ এবং হচ্ছে ভাজা জিরার গুঁড়া আর হালকা একটু হলুদ গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। চালের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নেব, ভালো করে মেখে নিয়ে মিশিয়ে নেব। আমার মাখানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ কালো জিরা। কালো জিরাটা দিলে ফ্লেভারটা ভালোই আসে, খুব টেস্ট হয়, সেই জন্য কালো জিরাটা দিয়ে এখন ভালো করে মেখে নিয়ে এখন আধা ঘন্টার জন্য ওভাবে রেখে দেব, যাতে চালের গুঁড়াটা নরম হয়ে যায়। কারণ চালের গুঁড়া শুকনো চালের গুঁড়া ছিল, সেই জন্য যাতে নরম হয়ে যায়, সেই জন্য আমি এইভাবে আধা ঘন্টার জন্য রেখে দেবো ভালো করে মেখে। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ডুবো তেলে ভাজবার জন্য একটু বেশি করে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেল গরম হয়ে গেলে আমি একটা চামচ দিয়ে পাকোড়ার আকারে আমি দিয়ে দেব তেলের মধ্যে। হাত দিয়েও দিতে পারেন, কিন্তু আমি একটু চামচ দিয়ে দিলাম। এভাবে আমি একটা একটা করে সবগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন মচমচে হওয়ার জন্য আমাকে অপেক্ষা করতে হবে। এবার আমি উল্টিয়ে দিচ্ছি, যাতে সব সাইড যেন ভালো করে ভাজা হয়ে যায়। এই যে খুব সুন্দর লাল কালার হয়ে গেছে, তাই না? খুব মুচমুচে হয়েছে। এবার আমি ওগুলা তুলে দিব একটা ছাকনা দিয়ে আবার আরেকবার দিয়ে দেব। তো ভালো করে তেল জড়িয়ে নিতে হবে, নিয়ে একটা টিস্যু পেপার দিয়ে টিস্যু পেপারের মধ্যে একটা তালের মধ্যে দিয়ে রাখতে হবে, বাটির মধ্যে রাখতে হবে, যাতে তেলটা টিস্যু পেপারে উঠে যায়। খুব সুন্দর হয়েছে এবং খেতেও খুব টেস্টি হয়েছে। তো এখন আমার সবগুলো পাকোড়া ভাজা হয়ে গেছে। এই যে দেখো ফাইনালি কত সুন্দর হয়েছে, এমন মুচমুচে হয়েছে, খেতে খুব ভারী টেস্টি হয়েছে। তো তোমরা একটু ট্রাই করবে বাসায়। তো আমার ভিডিওটি কেমন হলো তোমরা একটু জানাবে। আর আজ হচ্ছে এই পর্যন্তই। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।